নমস্কার বন্ধুরা, আজকে ভিডিওটা সকলের জন্যই যারা রাতে ঘুরতে ভালোবাসে। আমাদের কলকাতা নিউ টাউন সাইডে এখন কোনো দিন ঠান্ডা পড়ছে, এখন ঠান্ডাটা কমই আছে, কম বেশি একটা কম্বিনেশানে বেশ ভালো ওয়েদার। যদি আপনারা রাতে ঘুরতে ভালোবাসেন তো তাদের জন্য বলছি, যারা রাতে ঘুরতে বেশি ভালোবাসে, মাঝে মাঝে রাতের মধ্যে লং ড্রাইভে বার হয়, তাদের জন্য একটা ভালো ওয়েদার এখন। আর আমাদের নিউ টাউনটা দেখতে এখন রাতে খুবই সুন্দর। বেশ চারিদিকে লাইটের বিভিন্ন রকম রং বিরং, আর তার মধ্যে রাস্তা ফাঁকা, যেটা দিনের বেলা একদমই পাওয়া যায় না। রাতের বেলা আপনি রাস্তাতে ঘুরবেন, খুব মজা পাবেন। যেমন দেখছেন রাস্তার দুপাশে কত আলো আছে। আর একটা রাতে যারা ঘুরতে ভালোবাসে তাদের আর কি তাদের বলতেই হয় না যে রাতে ঘুরতে, এই পরিবেশে একটা রাতে ঘুরতে, লং ড্রাইভে যেতে বা বন্ধুদের সঙ্গে ঘুরতে কতটা বেশি ভালো লাগে। এর একটা মজাই আলাদা। যেমন আমি মাঝে মধ্যে বার হয়ে যাই, যেমন আজকেও বার হয়েছি। আর ঠিক নয়, বার হয়েছিলাম, এয়ারপোর্ট গেছিলাম, তো এয়ারপোর্ট থেকে ফেরার সময় ভাবলাম একটা ভিডিও বানাই। তো দেখতেই পাচ্ছ সামনে কত সুন্দর সুন্দর রাস্তাটা, পুরো ক্লিয়ার, এরকম যথারীতি দেখা যায় না রাত ছাড়া। আর তার মধ্যে নিউ টাউন এমনিতে একটু বেশ ভালোই লাগে ঘুরতে। রাতে যারা নিউ টাউনে থাকো তারা সবাই তো অর্ধেক সবাই জানে যে রাতের দিকে ঘুরতে পারলে একটা আলাদা মজাই আছে আমাদের নিউ টাউনে। আর সব কিছু সিগন্যাল তো মানবেই অবশ্যই যারা ঘুরবে এখানে। আর সব থেকে মজার ঘটনা হচ্ছে রাতের মধ্যে আমাদের নিউ টাউনে পেঁচা দেখা যায়, আর সবসময় দাঁড়িয়ে থাকে। এই পাশে দুটো দাঁড়িয়ে ছিল। এটা হচ্ছে আমাদের আউল মোড় ক্রস করলাম, ক্রস করে চলে আসলাম আমাদের মাদার ব্যাগস মিউজিয়ামের যে মেট্রো স্টেশন। এই মেট্রো স্টেশনের কাজটা এখনো কমপ্লিট হয়নি, যদিও হচ্ছে এখন কিছু জায়গায় এখনো বাকি আছে, যেমন চিনার পার্ক আছে, সল্টলেক সেক্টর 5-এর ওখানেই আছে, মেট্রোপলিটনের সামনে ওখানে আছে। আর এটা কানেক্ট হয়ে গেলে রাতে আরও একটা ভালো পাওয়া যাবে। ভোর সাইড, এখন রাত বলা যায় না, এখন ভোর সাইডই আছে, ভোরই আছে। আমাদের কলকাতায় বেশি অর্ধেক ট্রাম প্রায় বন্ধই হয়ে গেছে, কিন্তু একটা ট্রেন আমাদের এখানে চলে, যেটা আমার বাঁদিকে আছে। এটা ক্রস করলাম এক্ষুনি। এটা নিয়ে একটা অন্য একদিন ভিডিও বানাবো দাঁড়িয়ে। তারপর চলে আসলো আমাদের ওয়েস্টার্ন হোটেল, একদম ইকো পার্কের 1 নম্বর গেটের অপোজিটে যে ওয়েস্টার্ন হোটেল আছে, এটা পার করিনি এখন, সরি। তো ওই সিগন্যালটার পাশেই আর কি আছে ওয়েস্টিন। এটা নাম ভালো করে দেখা যাচ্ছে না, আমি গরিব মানুষ, আমার ক্যামেরা ভালো নয় ফোনে, তো যতটা হয় ফোন থেকেই করার চেষ্টা করি। আর কত সুন্দর নড়ছে ফোনটা হাওয়াতে, হ্যাঁ গাড়ির মধ্যে হাওয়া নয়, ভাইব্রেট হচ্ছে আর কি। তো এইখানে বেশ মেনটেন করেই আমরা সবাই চলছি। সামনে একটা পুলিশ গাড়ি আছে, তো দুটো গাড়ি আরও আছে, কমার্শিয়াল গাড়ি। তো একটা গাড়ি সিগন্যাল দিয়েই লেফটে ঢুকলো, এটা করা উচিত, সবাই এটা করবেন। সিগন্যাল দিয়ে রাতে মেনটেন করে সিগন্যাল দিয়ে প্রতিটা সিগন্যালে হর্ন দেবেন। আরও একটা স্টেশন পার হয়ে গেলাম, মেট্রো স্টেশন, যেটা কোনো কাজ হয়নি। আর সব থেকে বড় জিনিস পরে একটা আছে, যেটা হচ্ছে আমাদের আসলে বলছি। রাস্তা দিয়ে যাচ্ছি, বেশ স্পিড লিমিটের একটা ডিভাইস ওখানে আছে, যদিও আমার গাড়ির সামনের গাড়িটাও আর আমার গাড়িটাও দুটো লিমিটেই যাচ্ছিল। আর সামনে একটা ট্রাক যেটা আছে, একদম ট্রাক নয়, এটা কি বলে, ওটা বড় করে মশলা মিশায় যে গাড়িটাকে কি বলে, মিলার, শায়দ মনে হয় মিলার বলে। সামনে আমাদের ফ্লাইওভার চলে আসলো, দেখলো
দেখাচ্ছি এখানে। বাঁ দিকে যাবেন জোন 3 রবীন্দ্র তীর্থ, ডান দিকে শর্ট লেক। এরপরে চলে আসছে আমাদের আরও একটা মেট্রো স্টেশন, যেটা হচ্ছে আমাদের নিউ টাউনে বড় স্টেশন যেটা, সেটা হচ্ছে এখানেই আছে, জন বাইদা পার্কের পাশেই। এরপরে চলে আসছে আমাদের বিশ্ব বাংলা গেট। আর এই বিশ্ব বাংলা গেটটাকে খুব আরও ভালো হতো যদি পাশে লাইটিংগুলো থাকতো। এটা যদিও পুজোর সময় খুলে নিয়েছে, পুজোর সময় কোনো ভিডিও করতে পারি কিছু প্রবলেমের জন্য, কিন্তু বিশ্ব বাংলা গেটটাকে বেশ ভালোই দেখায়। আরও কিছু ভিডিও ভাইরাল হয়েছে বিশ্ব বাংলা উন্নয়নের কিছু একটা, যা বলতে চাই না ওটা। তো বেশ বিশ্ব বাংলা যদি আসো মাঝখানে, এর মাঝখানে এতক্ষণে এর আগেও আমি একটা ভিডিওতে বলেছি যে রাতে সিগন্যালটা সবাই মেনটেন অবশ্যই করবে। তো সেই সিগন্যাল মেনটেন এখানেও একজনকে পেয়েছি যে সিগন্যালটা মেনটেন করতে চায় না। এটা কেন চায় না সেটা অ্যাক্সিডেন্টের মূল কারণ আমাদের নিউ টাউনে যা অ্যাক্সিডেন্ট হচ্ছে এখন, এটা সম্পূর্ণকে এড়াতে গেলে আমাদেরকে সব কিছু মেনটেন করে চলতে হবে। ওভার স্পিড লিমিট এটা করাই যাবে না, এটা একদমই করা যাবে না। তো এইখানেও একটা গাড়ি, এই একটা পাশেই একটা গাড়ি আছে, চলে এসছে আমাদের সিগন্যাল রাস্তার মাঝখানে চলে এসছে। আর একটা কারণ, এগুলো বলে বলে মানে আমরা হয়তো ফেড আপ হয়ে যাব। আর যতজনই এরকম ভিডিও ইনফ্লুয়েন্সার আছে, ভিডিও বানায় রাতে বা দিনে, জানি না যে যারা ডান দিকে যাবে তারা কেন লেফট সাইডে দাঁড়ায়। এটা একটা বড় কারণ অ্যাক্সিডেন্টের। ডান দিকে আমি যখন যাব তো লেফট সাইডে আমি কেন দাঁড়াবো, আমি রাইট সাইডে দাঁড়াবো। একটু আগে যাওয়ার চক্করে আমি যদি বাঁ দিকে এসে দাঁড়াই তো আমাকে তো আগে টেনে ওভারটেক করতে হয়, দাঁড়িয়ে যেতে হবে। এর দুটো কারণ আছে। একটা কারণ হলো আপনাকে সিগন্যাল, হয়তো সেকেন্ড সিগন্যালে ওই সিগন্যালটা তো আপনি দাঁড়িয়ে থাকতে হবে, আর না হলে আপনাকে ফুল স্পিডে ওভারটেক করতে হবে। এবার তার যদি একটু তাড়া থাকে যে আপনার ডান সাইডে আছে, যে স্ট্রেট যাবে, আপনি লেফট সাইডে দাঁড়িয়ে যদি ক্রস করতে চান, তাকে ওভারটেক করতে চান লেফট সাইড থেকে, এটা যথারীতি রং। এটার জন্য আমি বলবো যে কোনো একটা পদক্ষেপ নেওয়া দরকার। আমি লেফট সাইড থেকে কেন রাইট সাইডে গিয়ে স্পিডে গিয়ে, যদি বাই চান্স, এটাতে হয় অনেক সময়, আমার সঙ্গেই হয়েছিল, যে লেফট সাইড থেকে রাইট সাইড যেতে গেলে যতবারই যেতে যাবে আপনাকে জোরে যেতেই হবে, বা আপনাকে দাঁড়িয়ে যেতে হবে, হয় আপনি সিগন্যালটা পরে সিগন্যালের জন্য ওয়েট করতে হবে ওখানে, কেন করব। আর এই লেফট সাইড থেকে রাইট সাইড যেতে গেলে যদি তারও একটু তাড়া থাকে, যে আপনার ডান দিকে আছে, যার স্ট্রেট লাইনে যাবেন, সে যদি তাড়া থাকে তাহলে আপনার সঙ্গে তার অ্যাক্সিডেন্ট হবেই। এরকম অনেক দেখেছি রাস্তার মাঝখানে চেঁচামেচি, ঝামেলা, মারপিট হতেই থাকে, শুধু এই কারণে যে আপনাদের ভুল বোঝাবুঝির জন্য, আর আপনাদের কিছু কিছু ড্রাইভারদের এইভাবে গাড়ি চালানোর জন্য এই অ্যাক্সিডেন্ট, এই ভুল বোঝাবুঝি, এই ঝামেলা এটা হয়েই থাকে। তো এইগুলো একটু অ্যাভয়েড করে চলুন, সবাইকেই বলছি। আর ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, আর কিছু বলতে চাই না। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যারা যারা রাতে ঘুরতে পারেন তারা ঘুরতে পারেন। আর ভালো লাগবে, এখন ওয়েদার ভালো আছে। ভালো লাগলে আমার পেজটাকে লাইক করবেন, ভিডিওটাকে লাইক করবেন। জয় হিন্দ।